আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে, তোমার জন্য বউ ঠিক না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব, আমার যে বিয়ে হয়ে গেছে শ্বশুরের নামটা কি, শাশুড়ির মায়ের নামটা কি, তার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, আমি তোমাকে সব জানিয়ে দিই, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তোমার শ্বশুরের দেশের নাম হইল সোনার মদিনা। আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য আব্বাদের সামনে বলি না। তো চারটা বন্ধু মনটা খারাপ করে ঘুরে যাচ্ছে যে চাচাকে একটু খবরটা দিয়েই দিই গেল। তো আব্দুল মুত্তালিব এখনো মাথাটা নিচু করে বসে আছে। বললো, চাচা। বললো, কি হলো বাছা? বললো, চাচার মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বললো, চাচা, আপনার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজটা খারাপ হবে কি হবে না? যে আমি বিয়ে দেওয়ার জন্য মন খারাপ করে বসে আছি, আর এই বেটা এই ফাঁকে বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, কোথায় হয়েছে? বলে, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, জামাইয়ের নাম হলো কি বলে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হলো সোনার মদিনা। এইভাবে বলে দিল। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, চাচা, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এক কাজ করেন, আজকে আপনি মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে নতুন করে একটা দিন করেন, আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান আর নতুন করে বিয়ে পড়ান, আর বউ আমেনাকে নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছেন, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। দেরি না করে আব্দুল্লাহকে ডাকলো, বেটা আব্দুল্লাহ, তোর বন্ধু যা কথা বলছে সত্য কথা? বলে, হ্যাঁ আপনি সত্য কথা শুনেছেন। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, উট রেডি করলেন মদিনা যাওয়ার জন্য। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? আচ্ছা, এই গ্রামে কোনো হাজি সাহেব নাই? এত গ্রামে কেউ হজ করেন? মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? সামনে বছর মনে থাকবে আর থাকে। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, আপনারা হজ তো করেননি ভাই, তো আপনাদের কি ইচ্ছা নাই যে মদিনা যাবেন? যাদের যাদের মদিনা যাওয়ার ইচ্ছা একটু হাত তুলে দেখান তো ভাই। বাপরে, কিছু কিছু লোক এইভাবে করছে, মানে আর মদিনা যাওয়ার ইচ্ছা নেই, যে টাকা নেই তো কুণ্ঠে থেকে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনা নাই। তো ওখান থেকে যখন যাওয়া হবে না, তো সোবরাতি টোলার থেকে চলেন ঘুরে আসি মদিনা। চলেন আমার সঙ্গে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার সাথে গোটা মাজমা পড়েন, মন তাজা হবে। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো এইভাবে করলে কি কাজ হবে? জীবনী তো শুরুই হয়নি ভাই।
গোটা মাজমা আমার সাথে পড়ে, তাহলে মমতাজ হবে। কেউ চুপ করে থাকবেন না। আরে খোলা মাঠে তো কেউ দেখতে পাবে না, চতুর্দিকে তো আপনারা একদম ব্যবস্থা করে রেখেছেন কবরস্থান। বুঝালেন যে কবরস্থানেই আছি, না হলে কেউ কাউরে দেখবে না। আচ্ছা, মাইকটা বন্ধ থাকে। কত ওয়াট আছে ভাই? হ্যালো, এবার আওয়াজ ভালো লাগছে রে। ফেলেন, ওকে উঠিয়ে ফেলেন। আচ্ছা, এবার আমার সাথে পড়েন ভাই। কেউ চুপ করে থাকবেন না। পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা থোড়া থোড়া কাটকে মারকে লে নেবেন। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাবো মদিনায়, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই? মনে থাকে না? মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? ও যুবকেরা, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা গো যেন মদিনায় পৌঁছে গেল। আর মদিনায় যে যাওয়া, ওই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় যে গেল সেখানে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা, মানে আমেনার বাড়ি কোনটা চিনবে কি করে? আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে রাস্তা ধরে চলে যাচ্ছেন। অত ইজ্জমান তাসা, অত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল ওটা অন্য কেউ আসে না, ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজাখুঁজি করছিল, আর আব্দুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব, ওই লোকটাকে জিজ্ঞাসা করছি। ডাক দিচ্ছেন, ও ভাইয়া একটু এদিকে আসেন। আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম আব্দুল ওয়াহাব, ওয়াকে জিজ্ঞাসা করছে। বড় বড় চোখ করে দেখছে। আব্দুল ওয়াহাব চিন্তা করলে এই লোকটাকে চিনি না জানি না, আমাকে কেন খুঁজছে, দেখি তার মনের কথাই নিয়ে দেখি। আচ্ছা, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার গো? তখন আব্দুল মুত্তালিব বলছেন, ওই আমি শুনেছি ওই আব্দুল ওয়াহাবের একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে আমার জন্যই তাহলে এসে আমার কাছে এসে, যেহেতু আমার বেটির নাম হইল আমেনা। আব্দুল ওয়াহাব বললেন, ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। যা,
আমেনার জন্য এত দূর গেল আর আমেনার বিয়ে হয়ে গেছে। আব্দুল মোত্তালিবের মনটা খারাপ, তো জিজ্ঞাসা করছেন বিয়েটা হইল তো আপনি কি করে জানলেন? বলে আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ওকে জিজ্ঞাসা করেছে। তো আব্দুল মোত্তালিব বলছেন ভাই বিয়ে যখন হয়ে গেছে তো কিছু করার নাই। আচ্ছা বিয়েটা কোথায় হয়েছে গো একটু বলবেন? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন আব্দুল্লাহ তো আমারই বেটা। কুটুমতালি মনে হয় একটু কাছে এসছে, মানে আব্দুল্লাহ তো আরও থাকতে পারে। তার বাপের নাম জিজ্ঞাসা করি। বলে তার বাপের নামটা কি? তখন বললেন শুনেছি তার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হইল জনাবে আব্দুল মোত্তালিব। জোরে বলো সুবহানাল্লাহ। আর আব্দুল মোত্তালিব যেমনই নাম বলেছে বাবা গো, সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাবকে টেনে বিহাই বলে বুকে লাগিয়েছে। আচ্ছা বিহাই বলে না কি বলে? সন্ধ্যা, সামধি। সামধি সামধি যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প ওরাই জানে। চায়ের দোকানে বসবে, হাতও চলবে, গল্প চলবে, সামধি। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে তো আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে বুকে কেন লাগাইলেন? বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। জায়গা কুটুম তালি কিন্তু জমে গেছে ভাই। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন বিহাই আপনার ছেলে, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। বলল কি করে? বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি, ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবে না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। বিয়ে হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন বিহাই সাহেব আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়েটা সবাই মানবে না, তার জন্য একটা নতুন করে দিন করব আর নতুন করে একটা বিয়ে পড়াবো। তাহলে হোক, তাহলে নতুন করে দিন, একটা দিন ঠিক করা হলো বাবা, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখকে বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে, আরে নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। বিয়ের দিন ঠিক হয়ে গেল। এবার বাবা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল। এখন জীবনী শুরু হয়নি, এখন শুধু ভিড়টা বানা হচ্ছে। বাড়ি দেওয়ার সময় যেমন আগে ভিড় বানা হয়, শুধু ভিড় হচ্ছে এখন। তো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ানো হইলো। এবার বিয়ে যখন পড়ানো হইলো, আজকাল যখন বিয়ে হয় বাবা, তবে এই যে গাড়ি চলে আসে, মারুতি চলে আসে, বড় বড় বাস চলে আসে, আগে তো তা ছিল না। আগে ছিল পালকি, ওই যে 4 জন কাঁধাতে করে নিয়ে যায়, বুঝলেন তো? আজকাল আছে পালকি, আগে যুগে ছিল, এখন আর পালকি নেই। এখন মারুতি হয়ে গেছে, টাটা সুমো হয়ে গেছে, এখন ট্রেন পেলে ট্রেনও ভাড়া করলি ছিল, সবই হয়ে গেছে। আগে তো সেগুলো ছিল না, আগে পালকিতে করে নিয়ে যেত। এবার বিয়ে পড়ানো হলো বাবা গো, যেমনই আমেনাকে 4 জন ব্যক্তি বাবা আমেনার পালকিতে হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মোত্তালিব আমার আমেনার পালকিটা কেটে নিয়ে যাবে। বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলো ওটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে, যার
তার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার কোনো গুনাহ নাই আমার বেটি আমেনার পালকি নিয়ে যাবে। আচ্ছা বলুন তো ভাই, এমন কোন লোক আছে যে তার পাপ নেই? এখানে এত লোকজন বসে আছেন ভাই, আচ্ছা নিজে হাত তুলে বলুন তো, যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো ভাই। হাত তুলেনি মানে সবাই মেরেছে। আর মারবে না তো কি করবে? কত কষ্ট করে আলু চাষ করে আসলেন, বিবি এক গিলাস পানি দো তাই লেখে খালে, তো মার খেবে না তো কি খাবে? আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ একটা সুরাহা করে দেন, আল্লাহ আমার বৌমা আমেনাকে যেন আজকে আমি মক্কা নিয়ে যেতে পারি। তবে বাবা গো, বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল বলছেন, আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটার নাম কি? বলে ওই ব্যক্তিটার নাম হলো খাজা আব্দুল্লাহ। বলে আজকে গোসল করে দেওয়া হচ্ছে, বলে আজকে তার বিবাহ আছে তার জন্য। তখন বলেছিলেন, আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। বরযাত্রী বুঝতে পারলেন তো? বোরাতি আমাদের বাদী ভাষাতে বলে বরযাত্রী। ফারিস্তা জিবরাইল বলছেন, আল্লাহ আজকে নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ড জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন না। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন, আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আর ওইদিকে হুর গিলামান নাম শুনেছেন বাবা। গিলামানেরা হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন, আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব সেই নবীর বাপ মার বিয়েতে তুলি বিবি। আপনাদের ভাষায় ডুলি বিবে যে মেয়েরা সাথে যায়, আপনাদের ভাষায় মনে হয় ঢোলাওয়ালি বলে নাকি? কোন ঠেপেছে এগুলা ভাষা? সাবালা সাবালা। আমার আল্লাহ বলছেন, আমার জান্নাতে নাই তো কি নাই? আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন, আল্লাহ গো আমরা খাবো না, নেব না। বলে তোরা কেন যাবি? বলছেন, আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো।
আমার আল্লাহ বলছেন যেতে হবে না, আমার জান্নাতে সব আছে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না, বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস পাওয়া যাবে না। বলো কি নাই বলো? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু আমেনার পায়ের ধুলা জান্নাতে না। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো, এবার আমার আল্লাহ পাক বললেন এই জান্নাতি ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করে যার কোনো পাপ নাই, তোরা আমেনার পালকিটাকে বহে মক্কানগর পৌঁছে দে। বাবা গো তাই করা হইল। ওই চারজন ফারিস্তা আমেনার পালকিটা নিয়ে বাবা মক্কাতে পৌঁছা দিল। ও যুবক বন্ধুরা, যেমনই মক্কাতে পৌঁছা গেল, আব্দুল্লাহর ঘরে পৌঁছা গেল, আব্দুল মুত্তালিবের বাড়ি পৌঁছা গেল। বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে একটা চুমা দিয়েছিলেন বাবা, আর ওই যেমনই চুমা দেওয়া আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আমেনার পেটে জমা হয়ে গেল। আমার নবী মায়ের গর্ভে চলে আসলেন। বাবা ভাই এবার একটু চোখের পানি ফেলতে হবে। খোদার কসম ভাই, জীবনী কাকে বলে? এবার শুরু হচ্ছে। মা আমেনার গর্ভে আমার নবী 2 মাসের। কয় মাসের ভাই? একটু মন দিয়ে শুনবেন। মা গো একটু মন দিবেন মা। নবী মায়ের গর্ভে যখন 2 মাসের, আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট্ট বেটা হচ্ছে আব্দুল্লাহ, আমার নবীর আব্বা। তো যখন নবী মায়ের গর্ভে 2 মাস, তো আব্দুল্লাহর 9 জন দাদা রাত্রেবেলা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। আব্দুল্লাহ বলছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন দাদা বলুন। আব্দুল্লাহর দাদা গোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ আমরা যাব সে ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো আপনারা যখন ব্যবসা করার জন্য যাবেন দাদা, তবে আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন, আমিও যাব সে ব্যবসা করার জন্য, কারণ আমারও কিছু টাকার প্রয়োজন আছে। আব্দুল্লাহর দাদা বোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পাঠাবে না ভাই আব্দুল্লাহ। ওরে ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে ভাই আব্দুল্লাহ, তোমাকে কোনো মতেই পাঠাবে না। আব্দুল্লাহ তখন দেখলেন আব্বার কাছে ছুটি নেব। হাজরাতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আজকে আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মুত্তালিবের চোখের পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হাজরাতে আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজরাতে আব্দুল্লাহ ওই আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আপনি চোখের পানি ফেলাবেন না, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজরাতে আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা আব্দুল্লাহ রে আজকে তুমি ছুটি চাইছো বেটা, তবে একটা কথা শোনো, তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা।
বাপ বেটাতে কথা চলছে। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ছোট্ট ভাইকে আপনি পারমিশন দিয়ে দেন, আমরা সুন্দর করে নিয়ে যাব। আর যেই মতো নিয়ে যাব আব্বা, সেই মতো আপনার সামনে হাজির করে দেব। বলতে লাগলেন, বেটা গোনেরা, তোমরা কি জানো না আমার আব্দুল্লাহকে আমি নিজের জান থেকে বেশি ভালোবাসি। বেটা 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। তবে একটা কথা শুনে নাও বেটা, যখন তোমরা বারবার করে বলছো আমি বেটাকে ছুটি দিলাম, তবে আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমি তোমাকে ছুটি দিলাম বেটা, কিন্তু একবার তুমি যাও রে বেটা, তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি ছুটি দেয় তবে তুমি মূলকে সামজেও বেটা। হাই রে আব্দুল্লাহ, দেরি করলে না বাবা, 1 পা 2 পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, বিবি আমেনা, আমাকে তুমি খুশি মনে বিদায় দাও। বলছেন, স্বামী গো আপনি কোথায় যাবেন? বলছেন, আমি যাব মুলকে সাম ব্যবসা করার জন্য। এই কথা বলতে নাই হাইরে মা আমেনার চোখ দিয়ে যেন পানি থামলো না, ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা কাঁদতে লেগেছে। হযরতে আব্দুল্লাহ বলছেন, বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, কারণ আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা যাবে, আমার কোনো অসুবিধা হবে না। হাই রে আমেনা, বলছেন, স্বামী গো আপনি চলে যাবেন। স্বামী গো, শুনেছি ওই রাস্তাটা ভালো নয়, আপনি চলে যাবেন। আর যদি ফিরে না আসেন আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী গো, ওই রাস্তাটা বড্ড ভালো নাই। কথা চলছে বাবা, আর আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাত ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, আমরা সাথে করে নিয়ে যাব, আবার সাথে করে আমার আব্দুল্লাহকে তোমার সামনে নিয়ে আসিব। আমেনা কিছু বলতে পারলেন না, স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা, ওরে যুবকেরা, একটা কথা বলে দি বাবা, যদি কাউরি স্বামী দিল্লি বোম্বাই গে ইন্তিকাল করে যায় আর বিবি যদি জানতে পারে আমার স্বামী আর জগতে বেঁচে নাই, বলুন ওই বিবির অবস্থা কি হতে পারে? মা বাবা গো, মা আমেনা স্বামীকে বিদায় দিবেন বাবা, কিন্তু চোখের পানি থামে না। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমার ভাইরা আমার সাথে আছে। আমেনা, আমেনা, তুমি খুশি মনে বিদায় দাও। হাইরে মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা। যেমনই উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে পিছনে আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ। যখন বাবা উট চলতে আরম্ভ করেছে, হাইরে মা আমেনা, বাবা গো আমার নবী গর্ভে আছে, আর মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন। বাবা, আব্দুল্লাহর উট যেমন যেমন চলতে লেগেছে, আমেনা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখছে বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন, আল্লাহ গো, আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হাইরে আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না।
বাবা যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল, মা আমেনা স্বামীর দিকে দেখে পলক মারে না। পাহাড়